হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের টিউটোরিয়াল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদেরকে ফার্স্ট tradingview.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর হচ্ছে আমাদের সার্চ করতে হবে এখানে যেকোনো একটা স্টক। আমি যে অ্যানালাইসিস গুলা দেখাবো ওই অ্যানালাইসিস গুলা কিন্তু আপনারা স্টক মার্কেট বলেন, ফরেক্স মার্কেট বলেন বা ক্রিপ্টো মার্কেট যেকোনো মার্কেটে কিন্তু কাজ করবে, হ্যাঁ? তো আমরা সিম্পলি এখানে সার্চ বারে এসে যেকোনো পেয়ার আমরা সিলেক্ট করতে পারি। যদি ধরেন আমরা ফার্স্টে বিটিসি এন্ড ইউএসডিটি যদি দেখাই তাহলে এখান থেকে এটা সিলেক্ট করলাম। হুম আহ, করার পর হচ্ছে আমরা আমাদের যে ক্যান্ডেলটা চলে আসছে এখান থেকে দেখেন, এখান থেকে ক্যান্ডেলটা সিলেক্ট থাকবে, তাহলে এইভাবে দেখাবে। এন্ড দেন আমরা টাইম ফ্রেম সিলেক্ট করব হচ্ছে 4 আওয়ার্স। 4 আওয়ার্স এর টাইম ফ্রেমটা সিলেক্ট করব। হুম করার পর আমাদের চারটা এভাবে দেখাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলা ড্র করবো একটার পর একটা করে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিভাবে ট্রেডিং করতে পারবেন সেটাও শিখিয়ে দেব। তো ফার্স্টে আমরা দেখি আগে এই পেয়ারটা বিটিসি ইউএসডিটি পেয়ারের মধ্যে আমাদের সাপোর্ট, এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। এখানে হচ্ছে সাপোর্ট হরিজন্টাল লাইনটা আমি ইউজ করলাম। এটা হচ্ছে আপনি অল্টার প্লাস এইচ দিলেই এই হরিজন্টাল লাইনটা চলে আসবে। হুম অ্যান্ড দেন আমাদের আরেকটা যে সাপোর্ট সেটা হচ্ছে এই জায়গাতে একটা সাপোর্ট দেখা যাচ্ছে, যেটা আমরা ড্র করলাম অল্টার এইচ দিয়ে। আহ, এই লাইনটা ড্র করলাম অ্যান্ড দেন আরেকটা সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। হুম এখানে একটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে একটা সাপোর্ট হয়ে গেল। দেন আরেক জায়গায় দেখা যাচ্ছে এই জায়গাতে। হুম এই জায়গাতে মার্কেট একটু সাপোর্ট নিয়েছে, তো এই জায়গাতে একটা হরিজন্টাল লাইন দিলাম। তো দেখেন এই জায়গাতেও মার্কেট এসে সাপোর্ট নিয়েছিল এবং এই জায়গাতেও সাপোর্ট নিয়েছে, এইখানেও সাপোর্ট। হুম তো এটা সিম্পলি কেটে দিবেন, দেওয়ার পরে আমি দেখাই। মার্কেট দেখতেছেন এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, তারপর হচ্ছে এখানেও সাপোর্ট। মার্কেট এই জায়গাতেও সাপোর্ট, তারপরে এই জায়গায় সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট, এই জায়গায় সাপোর্ট, হ্যাঁ এই জায়গায় সাপোর্ট, এখানেও সাপোর্ট। তো আমরা সাপোর্ট লাইনগুলা কিভাবে ড্র করতে হয় সেটা বুঝলাম। হ্যাঁ মার্কেটের যেই ক্যান্ডেলের মার্কেট ক্যান্ডেলের যে উইকটা আছে ওই ক্লোজিং বলেন উইকটা বলে, উইক হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে উইক, যেটা ক্যান্ডেলের উইক হচ্ছে এটা। হ্যাঁ আর এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ক্যান্ডেলের বডি হচ্ছে এটা। সিম্পলি এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে এই দুইটা যেটা লেজের মতো দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে উইক। তো দেখতেছেন মার্কেট এই জায়গাতে এসে সাপোর্ট নিয়েছে, আর এই জায়গাতে যদি মার্কেট এসে যদি বাধা পায় তাহলে হচ্ছে এটা রেজিস্ট্যান্স। তো আমরা রেজিস্ট্যান্সটাও আঁকবো এখন। তো এখন আমরা রেজিস্ট্যান্স যদি আঁকি, আচ্ছা আরেকটা জিনিস এখানে আহ, বলতে হচ্ছে, মার্কেট কিন্তু এই জায়গাতে সাপোর্ট। হুম কিন্তু এইখানে এসে কিন্তু এই জায়গাতে কিন্তু এই সাপোর্টটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন এই লাইনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে এই ক্যান্ডেল গুলার জন্য। যেমন নাকি এখানে সাপোর্ট, সরি এখানে রেজিস্ট্যান্স নিছে, এখানেও রেজিস্ট্যান্স নিছে। তো এটা সাপোজ আমি যদি বলি এটা এটা হচ্ছে আমাদের মাথার উপরে যে ছাদ রয়েছে, ছাদ, এটা হচ্ছে আমাদের মাটি। তো আমরা মাটিতে কি নিচ্ছি, সাপোর্ট নিচ্ছি। তো এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, আমরা কিন্তু এর উপরে যেতে পারবো না, ঠিক আছে? তো আমাদের সাপোর্ট হচ্ছে এটা মাটিটা, আর আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে এই ছাদটা। তাহলে এটা বুঝতে পারলাম। তো তো মার্কেট দেখা যাচ্ছে এখানে এসে সাপোর্টের কাজ করছে। হ্যাঁ
এই ক্যান্ডেলের যেহেতু নিচেই সাপোর্ট নিছে, তো এটা হচ্ছে সাপোর্ট। কিন্তু এই ক্যান্ডেলগুলোর উপরেই যেহেতু বাঁধা পাইছে, তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো ঠিক সেম ভাবে এখানেও দেখেন, এখানেও রেজিস্ট্যান্স পাইছে, এখানেও রেজিস্ট্যান্স, কিন্তু এখানে সাপোর্ট। সাপোর্টটা অনেক, সাপোর্টটা কিন্তু এখানে এসে রেজিস্ট্যান্স হয়ে গেছে আর কি। তো এভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমি আরেকবার দেখাই। এখানে যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের, এটাও আমাদের একটা কি রেজিস্ট্যান্স। দেখেন, অল্টার এইচ, এটাও একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। এই ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। কাজ করতেছে। কিন্তু অন্য জায়গায় যদি দেখি, আমরা যদি ব্যাকে যদি যাই, যদি দেখি, এই ঠিক এই লাইনটা কিন্তু এখানেও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। কিন্তু এই জায়গায় এসে দেখেন, এই জায়গায় এসে কিন্তু এই লাইনটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এই জায়গায় এসে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। ঠিক সেম ভাবে আমি যদি এখানে একটা এখানে একটা যদি ড্র করি, অল্টার এইচ, তাহলে দেখেন এইখানে আমি রেজিস্ট্যান্স হিসেবে ড্র করলাম এই জায়গাতে, কিন্তু সেটা এসে এইখানে এসে কি হয়ে গেল, এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, এই জায়গাতে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। ঠিক সেম ভাবে এখানেও সাপোর্ট হিসেবে কাজ করতেছে। হুম দেখেন এই জায়গাতে এসে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, কিন্তু দেখছেন ক্যান্ডেলগুলো এখানে গিয়ে বান্ধা পাইছে, পাওয়ার পর এটা আবার নিচে চলে আসছে। তো এখান থেকে চাইলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিভাবে ট্রেড করতে পারি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, এটা একটা রেজিস্ট্যান্স লাইন। তো আমরা যখন দেখব সাপোর্ট লাইনটা ব্রেক করতেছে, ব্রেক করার পরে আমরা কি করব, সাপোর্ট লাইনটা যখন সে ব্রেক করছে, ব্রেক করার পরে সে এখান থেকে মিনিমাম 8% মতো পাম্প হয়েছে, এখান থেকে সাপোর্ট থেকে সে রেজিস্ট্যান্স পর্যন্ত 8% পাম্প হয়েছে। তো আমরা চাইলে এখান থেকে একটা কি নিতে পারতাম, এন্ট্রি নিতে পারতাম। এন্ট্রি নিলে আমাদের 8%-এর কি হইতো, একটা প্রফিট হইতো। তো এভাবেই হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করব, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করার পদ আরেকটা দেখাই, আমি ট্রেড দেখাই। এই জায়গাতে দেখুন, এই জায়গাতে এই সাপোর্টে যারা এন্ট্রি নিছে, তারা এতটুকু পর্যন্ত, এই রেজিস্ট্যান্স পর্যন্ত যদি তারা হোল্ড করতো, তাহলে একটা 4%-এর একটা প্রফিট নিতে পারতো। তো এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই ট্রেড নিতে পারবেন। আর হচ্ছে যদি আমরা 15 মিনিটের চার্টে চলে যাই, 15 মিনিটের চার্টে দেখুন, 15 মিনিটের চার্ট অনুযায়ী আমরা আরো কি করব, ক্যান্ডেলে ক্যান্ডেল দেখেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করব। যেমন আমি এই জায়গাতে যদি একটা অল্টার এখানে একটা কি দিলাম, রেজিস্ট্যান্স ড্র করলাম, এই জায়গাতে এসে মার্কেট বাঁধা পাইছে। হুম তো এখানে একটা সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট লাইন, এখানে আমি একটা করি, এই জায়গাতে দেখুন। হুম এই যে, এখন দেখুন এখানে মার্কেট কিন্তু এখানে এসে সাপোর্ট নিছে, এই জায়গাতে একবার সাপোর্ট নিছে, এখানে একবার সাপোর্ট নিছে, এখানে একবার সাপোর্ট নিছে, তিনবার সাপোর্ট নিছে। তিনবার সাপোর্ট নেওয়ার পর কি হয়ে গেছে, এই যে ইয়াটা আছে, সাপোর্ট লাইনটা আছে, সাপোর্ট জোন, যেটা সাপোর্ট জোনটা আমি এখন ড্র করলাম, এই সাপোর্ট জোনটা ভেঙে দিয়েছে।
হ্যাঁ, মার্কেট খুবই বিয়ারিশে চলে গেছে, যাওয়ার পরে এই সাপোর্ট জোনটা ভেঙে নিচে চলে আসছে। হুম, দেখুন এখান থেকে যারা ফিউচারে ট্রেড করে তারা চাইলে এখান থেকে একটা প্রফিট নিতে পারত। যদি এই জায়গা থেকে যদি সে এন্ট্রি নিত, তাহলে এখানে দেখুন এতটুকু পর্যন্ত একটা 2%-এর একটা কি প্রফিট আসতো। হুম, ঠিক আরেকটা যদি দেখাই, এটা হচ্ছে আমাদের 15 মিনিটের চার্ট। এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তো আহ, এখান থেকেও চাইলে কেউ যারা ছোট ছোট ট্রেড করতে চায়, ডেইলি ইন্ট্রাডে ট্রেডিং যারা করেন, তারা চাইলে এখান থেকে সাপোর্টে বাই করতে পারেন এবং রেজিস্ট্যান্সের মধ্যে গেলেই সেল করে দিতে পারেন। সাপোর্টে বাই, রেজিস্ট্যান্সে সেল করে দিবেন। আর যারা শর্ট করতে চান তারাও সেম ভাবে রেজিস্ট্যান্সে গেলেই, রেজিস্ট্যান্সে যদি এটা বাধা পায় তখনই আপনারা সেল করে দিবেন, মানে শর্ট সেল করবেন, অ্যান্ড দেন সাপোর্টে আসলে আবার আমরা প্রফিটটা বুক করে নেবেন। তো এটাই হচ্ছে আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করার নিয়ম। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আঁকবেন সেটাও বুঝিয়ে দিলাম। হুম, তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আর আপডেট পেয়ে যান সাথে সাথে। তো সবাইকে ধন্যবাদ।